পুলিশ হত্যার বিচারের দাবি তোলা হচ্ছে। ২৪-এর আন্দোলন বা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নির্বিচারে পুলিশ হত্যা করা হয়েছে, ডক্টর ইউনূসের সরকার তো তার বিচার করেননি। বিচার করবে তো দূরের কথা, ডক্টর ইউনূসের সরকার পুলিশ হত্যার সঠিক তথ্য কালেক্ট করেছে কিনা আমার সন্দেহ আছে। বরং আমরা উল্টো দেখেছি, একাধিকবার এই বিষয়ে ডক্টর ইউনূসের সরকার ইনডেমনিটি দিয়েছে, দায়মুক্তি দিয়েছে। আর ডক্টর ইউনূসের শাসনামলে এই নিয়ে কেউ কথা বলবে এমন কোনো পরিবেশ পরিস্থিতিও ছিল না। কথা বললেই তাকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে হামলা মামলা গ্রেপ্তার করা হতো। হামলা মামলা গ্রেপ্তার করলে তাও একটা লেভেল ছিল, যে এই ঝুঁকি নিয়ে হলেও কেউ কথা বলতে পারে। কিন্তু তার চেয়েও ভয়াবহ রূপ ছিল যে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে মব সন্ত্রাসী চালানো, মব সন্ত্রাসী করা, প্রকাশ্যে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হতো। তারপরেও আমরা দেখেছি ডক্টর ইউনূসের সরকারেরই তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব সৎ সাহস নিয়ে এই নিয়ে শুরুতে কথা বলেছিলেন। পুলিশ হত্যার বিষয়ে বলেননি, কিন্তু সাধারণ জনগণের উপরে যে গুলি ছোড়া হয়েছে, সাখাওয়াত সাহেব তখন বলেছিলেন সৎ সাহস নিয়ে যে 7.62 ক্যালিবারের গুলি এগুলো, এবং এগুলো স্নাইপার রাইফেল থেকে ছোড়া হয় এবং এগুলো বাংলাদেশ পুলিশের কাছে থাকে না। আর ডিরেক্ট কপাল বরাবর টার্গেট করে গুলি ছোড়া হয়েছে, এই প্রশিক্ষণও বাংলাদেশ পুলিশের থাকে না। তো তখন আমরা দেখেছিলাম ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের উপরেও মব সন্ত্রাসী চালানোর মতো উপক্রম হয়েছিল। পরিস্থিতিতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো ডক্টর ইউনূসের সেই হ্যাডাম বা ক্ষমতা, হামলা মামলা গ্রেপ্তারের যে বিষয়, সেই দিন তো এখন আর নেই। বা ডক্টর ইউনূসের মদতদাতা, তাদের সেই দোসর যারা কিছু হলেই মব সন্ত্রাসী চালাতো, তাদেরও তো সেই দিন আর এখন নেই। দিন তো পাল্টে গেছে। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় এসেছে, গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে। এখন নির্বাচিত সরকার এসে পূর্বের বিভিন্ন হত্যাকাণ্ড বা ঘটনার তদন্ত বিচারের বিষয় যখন সামনে নিয়ে এসেছে, বিশেষ করে বিডিআর বিদ্রোহের বিচারের বিষয়, তখনই বিভিন্ন মহল থেকে দাবি তোলা হচ্ছে আন্দোলনের নামে নির্বিচারে পুলিশ হত্যার বিচার করতে হবে। আর এই দাবি সামনে আসার পর থেকেই দেখা যাচ্ছে অনেকের অন্তরে কাঁপুনি ধরেছে, অনেকের হার্টবিট বেড়ে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। আমরা দেখেছি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব সৎ সাহস নিয়ে সরকার চলে যাওয়ার পরেও আরেকটা বিবৃতি এই বিষয়ে তিনি দিয়েছেন। বলছেন অন্তর্বর্তী সরকার তো ভারত বিরোধী ছিল, যদি এই স্নাইপাররা ভারতীয় হতো তাহলে সরকার অবশ্যই তদন্ত করত। তদন্ত করলো না কেন? তাহলে স্নাইপাররা কি পাকিস্তানি ছিল? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ডক্টর ইউনূসের সরকার বা ডক্টর ইউনূসের মদতদাতা, তার দোসর যারা ছিল, তারা তো এই ১.৫ বছরে না পারে ভারতরে একদম চিবিয়ে খেয়ে ফেলে। হুমকি ধামকি ভারতের প্রতি তো কম ছড়েননি তারা। মানে ক্ষমতা থাকুক আর না থাকুক, আওয়াজ তো তোলা যায়, তাই আওয়াজ তো তুলেছিল। তো ভারতের প্রতি তাদের বিদ্বেষী যে মনোভাব আমরা দেখেছিলাম, এই স্নাইপাররা যদি ভারতীয় হতো বা ভারতের আষ্টে পৃষ্ঠে জড়িত থাকতো, ভারতের রাজনীতি বা ভারতের লেসপেন্সার হতো, তাহলে তাদেরকে তো গলায় পাড়া দিয়ে ডিরেক্ট বিচার তো দূরের কথা, মব সন্ত্রাসীর মধ্য দিয়ে তারা বিচার করে ফেলতো। কিন্তু এই বিষয়ে বিচার করলো না কেন তারা? বিচারের দাবি তুললো না কেন তারা? তাহলে এরা কি পাকিস্তানি ছিল? পাকিস্তানের প্রেতাত্মা ছিল? পাকিস্তানের আদর্শ বিস্তার করতে চায় যারা এদেশে রাজনীতি করে, তারা ছিল? তারা স্নাইপার দিয়ে এই গুলিগুলো ছুড়েছে জনতার মধ্যে? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এছাড়া আমরা দেখেছি এই ব্যাপারে নাহিদ ইসলাম বলছেন যে পুলিশ হত্যার বিচার এটি মীমাংসিত একটা বিষয়, এই নিয়ে বিতর্ক তৈরি করলে জনগণ রাজপথে নামবে। তো নাহিদ ইসলাম সাহেব, পুলিশ হত্যার বিষয় মীমাংসিত হলো কি করে? মানে কারা মীমাংসা করে দিয়ে গেছে? আপনারা সরকারে থেকে এটা মীমাংসা করেছেন? কই, দেখলাম না তো। আর মীমাংসিত বলতেই বা কি বোঝায়? হ্যাঁ, অনেকে বলার চেষ্টা করেন এই ধরনের আন্দোলন বা অভ্যুত্থানের মধ্যে সাধারণ জনগণ হোক, পুলিশ হোক, মারা গেলে সেটার আসলে বিচার কিভাবেই বা করা যায়, এগুলোকে তো জনগণের আদালতে বিচার হয়ে গেছে এমনটা বলতে হয়। তো ধরে নিলাম 5 অগস্ট পর্যন্ত যে পুলিশ হত্যা হয়েছে, তা ধরে নিলাম আলোচনার স্বার্থে যে জনতার আদালতে বিচার হয়ে গেছে তাদের। কিন্তু বেশিরভাগ পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছে 5 অগস্টে শেখ হাসিনার পালিয়ে যাওয়া পরে।
থানাগুলো ঘেরাও দিয়ে যে অগ্নিসংযোগ করা হয়েছে, থানাগুলো লুট করা হয়েছে, থানার মধ্যে আটকে পড়া পুলিশদেরকে আগুন দিয়ে মেরে ফেলা হয়েছে, এই ঘটনাগুলো 5 অগস্টের পরে বেশি হয়েছে। তাহলে 5 অগস্টের পরের ঘটনাকে আপনি জনতার আদালতে বিচার হয়ে গেছে বলে তো চালিয়ে দিতে পারেন না। তাহলে নাহিদ ইসলাম আপনি বলতে পারেন না এটি মীমাংসিত বিষয়, বরং এই বিষয় সম্পূর্ণটাই অমীমাংসিত রয়ে গেছে। নতুন করে তদন্ত বিচারের মধ্য দিয়ে এর মীমাংসা করা প্রয়োজন। এবং আপনি বলছেন জনগণ নিয়ে রাজপথে নামবেন। স্বপ্নের ঘরে আছেন, ডাক দেন জনগণকে। জনগণ আপনাদেরকে চিনে গেছে। যুগ যুগ ধরে যারা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে, জনগণ চিনে গেছে আপনাদেরকে। জনগণের মধ্যে যে শিক্ষা এসেছে সেটা ঘুষতে কয়েক যুগ লাগবে, তারপরে যদি আবার জনগণ রাস্তায় নামে। ডাক দিয়ে দেখুন, ডাক দেন রাজুতে আসার জন্য, যে তোরা রাজুতে আয়, দেখি কয়জন রাজুতে দৌড় দেয়। এরপরে আমরা দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি ছ্যাপ করে উঠেছে তেলে বেগুনের মতো, যে পুলিশ হত্যার বিচার নিয়ে আলোচনা চলছে, পুলিশ হত্যা তো চালিয়েছে বিএনপি বা তাদের ছাত্রদল বা তারা। তো যাই হোক, বিএনপি হোক আর এনসিপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, পাকিস্তানপন্থী হোক, ভারতপন্থী হোক, আমার কথা হলো বিচার হোক। বিচারের মধ্য দিয়ে, সঠিক তদন্তের মধ্য দিয়ে উঠে আসুক যে এই পুলিশ হত্যার পেছনে কারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। আর কনক্লুশনে এসে যেটা বলবো, শুধু পুলিশ হত্যার বিচার না, বরং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সাধারণ জনতার উপরে স্নাইপার রাইফেল দিয়ে গুলি ছুড়েছে কারা। এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছেন এরা কি ভারতপন্থী না পাকিস্তানপন্থী, যে পন্থী হোক না কেন এদেরকেও খুঁজে বের করতে হবে, এদেরও বিচারের আওতায় আনতে হবে। তাছাড়া এই যে পুলিশ পুলিশদেরকে হত্যা করে থানা ঘেরাও দিয়ে, থানা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে, তারপরে যে অস্ত্র লুট করা হয়েছিল, সেই এখনো 1350 মতো অস্ত্র উদ্ধার করা যায়নি, এগুলো কাদের হাতে আছে তাদেরকে খুঁজে বের করা প্রয়োজন, তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন। এছাড়াও এই যে ওসমান হাদি হত্যা, এর বিচার ডক্টর ইউনূসের সরকার করে গেল না কেন, করতে পারলো না কেন? এর পেছনে কারা রয়েছে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এর বিচারও সামনে আসা প্রয়োজন। এটিও প্রকাশ্যে আসা প্রয়োজন যে এর পেছনে কলকাঠি আসলে কারা নেড়েছে। ডক্টর ইউনূসের সরকার তড়িগড়ি করে ওসমান হাদির পরিবারকে বাড়ি গাড়ি চাকরি ইত্যাদি দিয়ে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন করলো? বিচার যদি সঠিকভাবে করা হতো, কারা ফেঁসে যেত, কাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে ডক্টর ইউনূসের সরকার, এই সব কিছুর সুষ্ঠু বিচার এখন জনগণের দাবি। বরং এই বিচার আমরা চাই যে এই বিচার সুষ্ঠুভাবে হোক। দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।